সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশেষ অনুষ্ঠান নববর্ষ ও বাংলার প্রকৃতি দেখার জন্য। পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। বাংলাদেশ ছাড়াও সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বাঙালি বাংলা নববর্ষের প্রথম দিনটিকে পালন করে অত্যন্ত আনন্দ উদ্দীপনার সাথে। এদেশের সবুজ শ্যামল প্রকৃতিকে ধারণ করে বাংলা সংস্কৃতি গড়ে উঠেছে। বাংলার প্রকৃতি বছরের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। প্রকৃতির এই রূপ বদলের সাথে সাথে এদেশের সংস্কৃতি উৎসব পার্বণেও এসেছে বৈচিত্র্য। চলুন দেখে আসি নববর্ষ ও বাংলার প্রকৃতি নিয়ে কিছু তথ্য ও চিত্র। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী বৈশাখ বছরের প্রথম মাস। পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। নতুন বছরকে সানন্দে বরণ করে নিতে বাঙালির চিরায়ত উৎসব বাংলা নববর্ষ পালিত হয় এই দিনে। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে নতুন বছরকে অভ্যর্থনা জানানো হয়। মুঘল শাসক আকবরের শাসনামল থেকে বাংলা সন বা বঙ্গাব্দ গণনা শুরু হয়েছিল। মূলত ঋতুনির্ভর কৃষিকাজের সুবিধার্থে এই সন গণনা শুরু হয়। সেই সময় থেকে বাংলা নববর্ষ হয়ে উঠেছে বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং সর্বজনীন উৎসব। নববর্ষের অন্যতম আকর্ষণ বৈশাখী মেলা। বাংলাদেশের নানা প্রান্তে বৈশাখী মেলা বসে। এ মেলায় বিভিন্ন ধরনের কারুপণ্য, লোকজ ও কুটির শিল্প সামগ্রী, মাটির পণ্য, খেলনা এবং প্রসাধনী সামগ্রী পাওয়া যায়। এছাড়া বৈশাখী মেলার অন্যতম আকর্ষণ থাকে লোকগান। নববর্ষের সময়ে বাংলার প্রকৃতিও সেজে ওঠে বৈচিত্র্যময়তা নিয়ে। ঋতুরাজ বসন্তের বিদায়ের সাথে সাথেই প্রকৃতিকে সজীবতা আর বাহারি রঙে সাজিয়ে আগমন ঘটে গ্রীষ্মকালের। সবুজ গাছপালায় ভরে ওঠে গ্রাম বাংলা। পাখি ও অন্যান্য বন্য প্রাণীর সমাহার দেখা যায় এই সময়। গ্রীষ্মকাল বেশ কিছু প্রজাতির পাখির প্রজননকাল। এ সময় চড়ুই, টুনটুনি, নীলকণ্ঠ, পাপিয়া, ফিঙে, বাবুই, বেনেবউ ইত্যাদি পাখি বাসা বাঁধে ও ছানা জন্ম দেয়। গ্রীষ্মের উষ্ণ আবহাওয়ায় প্রকৃতি ও জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক তখন ঘন কালো মেঘে ঢেকে যায় বাংলার আকাশ। শুরু হয় প্রলয়ঙ্করী ঝড়। বৈশাখ মাসে এই ঝড় হয় বলে একে কালবৈশাখী ঝড় বলে। মাঝে মাঝে ভারী বৃষ্টিপাত হয়। গ্রীষ্মকাল বাংলার প্রকৃতিতে ভিন্ন ধরনের পরিবর্তন নিয়ে আসে। এ সময় বেশ কিছু মৌসুমী সবজি চাষ হয়। বাঙালির খাদ্য তালিকায় যুক্ত হয় ঝিঙা, করলা, কুমড়া, ঢেঁড়স, পটল সহ বিভিন্ন ধরনের সবজি। এছাড়া গ্রীষ্মকাল ফলের ঋতু হিসেবেও পরিচিত। এ সময় আম, কাঁঠাল, লিচু, পেঁপে, জাম, বেল, তরমুজ, বাঙ্গি, লটকন প্রভৃতি ফল বেশি দেখা যায়।
বিভিন্ন ধরনের ফুলও ফোটে গ্রীষ্মকালে। বাংলার প্রকৃতিতে নতুন রঙের সঞ্চার ঘটে এ সময়ে। এসব উদ্ভিদের মধ্যে অ্যালবিজিয়া, কৃষ্ণচূড়া, জারুল, গোলাপ, নাগলিঙ্গম, শটি, সোনালু, হিজল ইত্যাদি উল্লেখযোগ্য। এগুলোর সমারোহে বাংলার প্রকৃতিতে নতুন রঙের সঞ্চার ঘটে। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম নববর্ষ ও বাংলার প্রকৃতি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন। বিভিন্ন কারণে এদেশের প্রকৃতিতে যে পরিবর্তন ঘটছে তা কারোর জন্যই কল্যাণকর নয়। আমাদের অসচেতনতার কারণে হারিয়ে যেতে বসেছে বাংলার প্রকৃতির চিরচেনা রূপ। একই সাথে হারিয়ে যাচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্য। চলুন দেখে আসি বাংলাদেশের প্রকৃতির বিপর্যয় নিয়ে কিছু তথ্য ও চিত্র। বছরের উষ্ণতম ঋতু হিসেবে পরিচিত গ্রীষ্মকাল। তবে জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন কারণে এই ঋতুর গড় উষ্ণতা অতীতের চেয়ে বৃদ্ধি পেয়েছে। দিনের তাপমাত্রা বেড়ে কখনো কখনো 40 ডিগ্রি ছাড়িয়ে যায়। এর ফলে মানুষ ও অন্যান্য প্রাণীর জীবন যেমন বিপর্যস্ত হচ্ছে, তেমনি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। অত্যধিক তাপপ্রবাহে শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ অসুস্থ হয়ে পড়ে। রাজধানী ঢাকা সহ অন্যান্য শহরগুলোতে বসবাস করা দুর্বিষহ হয়ে ওঠে। গ্রীষ্মকালে পানির উৎসগুলো শুকিয়ে যাওয়ায় কৃষিকাজ সহ অন্যান্য কাজে বিঘ্ন ঘটছে। গ্রীষ্মের খরা দীর্ঘমেয়াদী হলে মাটির আর্দ্রতা শুকিয়ে খাদ্য উৎপাদন ব্যাহত করে। দেশের উত্তরাঞ্চলে সৃষ্টি হচ্ছে মরুকরণ। এছাড়া এ সময়ে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর প্রভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বিশেষ করে গ্রামের দরিদ্র মানুষের ঘরবাড়ি বিনষ্ট হয়। অসময়ের কালবৈশাখী ফসলেরও ব্যাপক ক্ষতি করে। এছাড়া উপকূলীয় অঞ্চলে সংঘটিত ঘূর্ণিঝড় সেখানকার জনজীবন ও সম্পদের ক্ষতি সাধন করে। অতিরিক্ত তাপমাত্রায় সৃষ্ট পানি সংকটের কারণে বনের পরিবেশও হুমকির মুখে পড়ে। তাই গ্রীষ্মের এমন ভয়াল রূপ থেকে রক্ষা পেতে আমাদের পরিবেশের প্রতি যত্নশীল হতে হবে। প্রকৃতির স্বাভাবিক ধারা বজায় রাখতে সচেতনতার বিকল্প নেই। বৃক্ষরোপণ, নদী, নালা, জলাশয়ে পানির স্বাভাবিক ধারা বজায় রাখা, দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে গ্রীষ্মের অতিরিক্ত তাপমাত্রার প্রভাব অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় টেকসই উন্নয়নের দিকে জোর দিতে হবে। তবেই বাংলার প্রকৃতিতে গ্রীষ্মকাল সহ অন্যান্য ঋতু স্বমহিমায় টিকে থাকবে। বাংলার প্রকৃতি থাকবে নির্মল। শুধু দর্শক, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দেশকে বাসযোগ্য করে যেতে হবে আমাদের। তাই পরিবেশের জন্য ক্ষতিকর সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে সবাইকে। টিকিয়ে রাখতে হবে সবুজ শ্যামল বাংলার চিরচেনা রূপ। নববর্ষে এইটাই হোক আমাদের অঙ্গীকার। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন। এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
যে মিউজিক, সবুজ সুরে রাঙাই জীবন। প্রকৃতির মমতায় শোবাধি সুর, পাখিদের কাকলি কত না মধুর, ফুল পাখি লতা পাতা যত্নহীন প্রাণ, অথচ জীবন সে তো প্রকৃতির দান। এসো গাই প্রকৃতির গান, এসো গাই জীবনের গান, চলো কণ্ঠ ছেড়ে গাই বাংলার গান। সবুজ সুরে রাঙাই জীবন, সবুজ সুরে রাঙাই জীবন। প্রকৃতি ও জীবন নিয়ে পথে প্রান্তরে লুকিয়ে আছে কত লোকগান। এসো খুঁজে ফিরি সোনালি দিনে হারানো সেই গান, আবার জেগে উঠুক বাংলার গান। এসো গাই প্রকৃতির গান, এসো গাই জীবনের গান, চলো কণ্ঠ ছেড়ে গাই বাংলার গান। সবুজ সুরে রাঙাই জীবন, সবুজ সুরে রাঙাই জীবন। এই তরুলতার হিল্লোল, এই স্রোতের সুরেলা কল্লোল, দেখো বিলীন হচ্ছে দুর্লভ প্রজাতির প্রাণ। দখল দূষণের গ্রাম ও অবসান, ফুল পাখি লতা পাতা যত্নহীন প্রাণ, অথচ জীবন সে তো প্রকৃতির দান। এসো গাই প্রকৃতির গান, এসো গাই জীবনের গান, চলো কণ্ঠ ছেড়ে